আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে অষ্টম অধ্যায়ের আজকে আমরা চতুর্থ টিউটোরিয়াল উপস্থিত হয়েছি। আজ আমরা জানবো কোনকের উচ্চতা সম্পর্কে। তো কোনকের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যই কোনকের উচ্চতা। কি বলেছে? কোনকের শীর্ষবিন্দু কোথায়? এই যে এটা হচ্ছে শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব, এই যে ভূমি, এটা হচ্ছে ভূমি, ভূমির উপর অঙ্কিত যে লম্ব, এই লম্বের দৈর্ঘ্যই কোনকের উচ্চতা। লক্ষ্য করো, কোনকের ভূমির ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ কত? আর, আর উচ্চতা হচ্ছে এইচ, আর হেলানো তলের যে দৈর্ঘ্য আছে সেটা হচ্ছে এল দ্বারা একটি ত্রিভুজ গঠিত হয়েছে। তোমরা কি বলতে পারো এটি কোন কোনকের ত্রিভুজ? এটি দেখো, এটি কিন্তু একটি সমকোণী ত্রিভুজ বলা হচ্ছে, কারণ এখানে আর বিন্দুতে যেখানে দুটি রেখা, এখানে কিন্তু সমকোণ 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। একক কাজ, পাশের ত্রিভুজটি বিশ্লেষণ করে নিচের ছকটি 2 নং সারি পূরণ করো। এই যে 2 নং সারি পূরণ করতে বলা হয়েছে। তাহলে কোন অনুসারে ত্রিভুজটির নাম, এখানে কোন অনুসারে ত্রিভুজটির নাম কি হবে? সমকোণী ত্রিভুজ। আর ও এইচ বাহু দ্বারা উৎপন্ন কোণের মান কি হবে? দেখো এখানে আর এবং এইচ, এই যে দুটি কোণ, এটার দ্বারা মান যেটা বের করবে সেটা এখানে বসাতে হবে। আর ও এইচ বাহুর নাম কি হবে সেটি লিখতে হবে, এল বাহুর নাম কি সেটা লিখতে হবে, এবং আর এইচ এল এর বাহুর মধ্যে যে সম্পর্ক সেটা এখানে লিখতে হবে, ত্রিভুজটি সম্পর্কিত উপপাদ্যের নাম এখানে লিখতে হবে। চলো আমরা এই বিষয়টি একটু এক নজরে দেখি। তো দেখো বলা হয়েছে কোণ অনুসারে ত্রিভুজটির নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ, কারণ এখানে এই যে এইচ এর উপর যে সরাসরি লম্ব, এর সাথে যে আর এর কোণ তৈরি হয়েছে এটাকে আমরা 90 ডিগ্রি কোণ বলবো। তাহলে 90 ডিগ্রি কোণকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আর ও এইচ বাহুর দ্বারা উৎপন্ন কোণের পরিমাণ 90 ডিগ্রি, লিখে দিলাম 90 ডিগ্রি। আর ও এইচ বাহুর নাম, আর বাহু, এই যে এটা হচ্ছে ভূমি, যার অপর নাম আমরা লিখতে পারি সন্নিহিত বাহু, আর লম্ব দিকে যেটা থাকবে এটাকে বলবো আমরা লম্ব, অথবা লিখবো এটা বিপরীত বাহু। এখানে তাই লিখেছি। আর এই যে হেলানো তলের দৈর্ঘ্যের যে বাহুটি রয়েছে এটাকে আমরা নাম দিব এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ। এটা অতিভুজ। তাহলে আর এইচ এবং এল বাহুর মধ্যে সম্পর্ক কি? আমরা জানি যে একটা পিথাগোরাসের উপপাদ্য আগে শিখেছি, সেখানে অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এখানে আমরা লিখেছি যে এখানে এল এর উপর স্কয়ার ইকুয়াল আর স্কয়ার প্লাস এ স্কয়ার, অর্থাৎ এখানে এটা অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আর এটি হচ্ছে ত্রিভুজটির সম্পর্কিত উপপাদ্যের নাম হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। সেই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কিন্তু এটি লেখা হয়েছে, এটি আমরা পূরণ করলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ এবং হেলানো তলের দৈর্ঘ্য এল দ্বারা একটি সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে, যার অতিভুজ এল এবং পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এল স্কয়ার ইকুয়াল আর স্কয়ার প্লাস এ স্কয়ার। এবার আর স্কয়ার প্লাস এ স্কয়ারের এই বামের এল স্কয়ারটা ডান পাশে পার হয়ে গেলে কিন্তু এটা কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, অর্থাৎ রুট ওভার আর স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে কোনকের বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর এল বর্গ একক। এখানে এল এর এল সমান সমান আমরা লিখতে পারি পাই রুট ওভার আর স্কয়ার প্লাস এ স্কয়ার। এখানে দেখো লেখা আছে আর পাই আর রুট ওভার এ স্কয়ার প্লাস এ স্কয়ার বর্গ একক। এখন দেখো আমরা একটু ক্ষেত্রফল নির্ণয় করব, কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল। কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কোনকের ভূমির ক্ষেত্রফল এবং কোনকের বক্রতলের ক্ষেত্রফলের সমষ্টিকে বোঝায়, অর্থাৎ দুটি যোগ করে। সুতরাং কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান কোনকের ভূমির ক্ষেত্রফল প্লাস কোনকের বক্রতলের ক্ষেত্রফল। তো কোনকের ভূমির ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কয়ার, আর কোনকের বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি পাই আর এল। দুটি যোগ করব, এই যোগ করার জন্য দেখো দুটোর মধ্যে কমন আছে, এখানে পাই আর, এখানেও পাই আর, তাহলে পাই আর কমন নিলে বাম পাশে আর ছিল একটা আর থাকলো, আর এখানে এল থাকলো। তাহলে পাই আর ইনটু আর প্লাস এল বর্গ একক। এই এল সমান সমান আমরা কি জানি? এই এল সমান সমান আমরা জানি যে একটু আগে দেখলাম আর স্কয়ার রুট ওভার আর স্কয়ার প্লাস এ স্কয়ার, শুধু এখানে তাই লেখা হয়েছে বর্গ একক। অন্যভাবে কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার প্লাস এটাই আগেরটা, এখানে অন্য আর যেভাবে বের করা যায় সেইটি লেখা হলো এখানে। এরপর লেখা আছে পাই আর স্কয়ার প্লাস হাফ ইনটু 2 পাই আর এল। এখন এখানে হাফ করা হয়েছে, দেখো এই 2 আর এই 2 যদি কেটে যায় তাহলে কিন্তু এই লাইনটাই পাওয়া যাবে, যে পাই আর এল। এটাকে সূত্রের আকারে করার জন্য এটা ভাঙিয়ে লেখা হয়েছে। সুতরাং এটি ভূমির ক্ষেত্রফল, পাই আর স্কয়ার এটি কোনকের ভূমির ক্ষেত্রফল, আর হাফ ইনটু এখানে ভূমির পরিসীমা
গুণ হেলানোর উচ্চতা। এটি আরেকভাবে এইভাবে করা যায়। অতএব কোনকের ভূমির ব্যাসার্ধ r একক, উচ্চতা h একক এবং হেলানের উচ্চতা হচ্ছে l একক হলে কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে পাই r ইন্টু r প্লাস l বর্গ একক অথবা পাই r ইন্টু r প্লাস রুট ওভার h r স্কয়ার প্লাস a স্কয়ার বর্গ একক। এই সূত্রটি মুখস্থ রাখলেই হবে, এই মানগুলো দেওয়া থাকলে আমরা অঙ্কগুলো করতে পারবো। দেখো দুটি সমস্যা আছে, আমরা সামনের টিউটোরিয়ালে এই দুটি সমস্যা নিয়ে সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা আগের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। ধন্যবাদ।